ভালোবাসা তা কি শুধু দুজন জীবিত মানুষের সম্পর্কের নাম, নাকি ভালোবাসা মৃত্যুর গণ্ডি পেরিয়েও টিকে থাকতে পারে? আজকের গল্প শেষ দেখা, একটা ভৌতিক প্রেমের কাহিনী যেখানে মৃত্যুই হয়ে ওঠে প্রেমের শেষ গন্তব্য। তো চলুন গল্পটি শুরু করা যাক। অরিন্দম, বয়স 26, পড়াশোনা শেষ করে চাকরির খোঁজে কলকাতার ব্যস্ততা থেকে অনেক দূরে নদীর ধারের একটা ছোট্ট শহরে এসেছে। চাকরি পেয়ে গেলেও থাকার জায়গাটা সহজে জোটেনি। শেষে এক বাড়িওয়ালি দিদিমণি তাকে পুরনো ভাড়া বাড়িটা দিলেন। বাড়িটা যেন অন্য এক জগৎ, চারপাশে ঘন গাছপালা। দিনের বেলা আলো ঢুকতে খুব কষ্ট হয়। জানালার বাইরে সবসময় হালকা কুয়াশা ভেসে বেড়ায়। প্রথম দিনেই বাড়িওয়ালি সাবধান করলেন। বাড়িওয়ালি গম্ভীর কণ্ঠে বললেন, বাবা, রাতে উত্তর দিকের জানালাটা খোলা রেখো না, যতই গরম লাগুক বন্ধ রেখো। অরিন্দম একটু অবাক হয়ে বলল, কেন? কোনো চোর ডাকাত আছে নাকি? বাড়িওয়ালি শুধু একটি দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। রাত তখন 9টা। শহরটা খুব একটা জাগ্রত নয়। চারদিক তখন নিস্তব্ধ। অরিন্দম ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। মনে হলো যেন কেউ ডাকছে। ফিস ফিস শব্দ, মনে হলো একটি মহিলার কণ্ঠ। অরিন্দম, অরিন্দম। অরিন্দম চমকে উঠে বসে পড়ল। অরিন্দমের চোখে পড়ল উত্তরের জানালার পাশে একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে। চুল লম্বা, বাতাসে উঠছে। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে কেউ তাকিয়ে আছে ওর দিকে। অরিন্দম চিৎকার করে উঠে জানালার দিকে ছুটল। জানালার বাইরে কিছুই নেই, শুধু ঠান্ডা হাওয়া বইছে, কাঁচ কাঁপছে। ও ভাবল, হ্যালুসিনেশন, হয়তো ক্লান্তির জন্য এমন লাগছে। কিন্তু বুকের ভেতর ভয়টা থেকে গেল। বাইরে পাখির ডাক, কাকের ডাক। পরদিন সকালে বাজার করতে বেরিয়েছে অরিন্দম। হঠাৎ রাস্তার পাশে চোখে পড়ল এক মেয়ে। সাদা শাড়ি, খোলা চুল, চোখে অদ্ভুত গভীরতা। মেয়েটি তাকিয়ে হাসল। মেয়েটি বলল, তুমি নতুন এসেছো শহরে? অরিন্দম অবাক হলেও উত্তর দিল, হ্যাঁ, আমি অরিন্দম। মেয়েটি তখন বলল, আমি মেঘলা। অরিন্দমের মনে হলো নামটার সঙ্গে যেন কোনো রহস্য জড়িয়ে আছে। দিন কেটে যাচ্ছিল। প্রায় প্রতিদিনই দেখা হতে লাগলো ওদের। রাস্তার ধারে, নদীর ঘাটে, কখনো বা কুয়াশাচ্ছন্ন পথে। অরিন্দম বুঝতে পারছিল মেঘলার প্রতি তার টান তৈরি হচ্ছে। মেয়েটির চোখে এক অদ্ভুত আকর্ষণ ছিল, যা এড়িয়ে যাওয়া অসম্ভব। কিন্তু অদ্ভুত ব্যাপার, মেঘলা কখনো দুপুর বেলায় আসে না। সব সময় সন্ধ্যা বা গভীর রাতেই দেখা দেয়। একদিন অরিন্দম মজা করে জিজ্ঞেস করল, একটু হেসে বলল, তুমি কি রোদ পছন্দ করো না? মেঘলা শুধু মুচকি হেসে বলল, রোদে আমার জায়গা নেই। হাওয়া জোরে বয়ে যাচ্ছে, দরজা জানালা কাঁপছে। রাতগুলো ক্রমশ অস্বাভাবিক হতে লাগলো। জানালার কাছে বারবার ঠকঠক শব্দ হচ্ছিল। ঘুম ভেঙে কেউ ডাকছে মনে হচ্ছিল। এক রাতে অরিন্দম স্পষ্ট দেখল
মেঘলা দাঁড়িয়ে আছে জানালার বাইরে। অরিন্দম ভয়ে আশ্চর্যের জানালা খুলল, কিন্তু বাইরে শুধু কুয়াশা। পরদিন সাহস করে বাড়িওয়ালিকে জিজ্ঞেস করল, মেঘলা নামে একটা মেয়েকে কি আপনি চেনেন? বাড়িওয়ালি কেঁপে উঠলেন। বাড়িওয়ালি কাপা গলায় বললেন, ওই নামটা আর উচ্চারণ করো না। ওই মেয়েটা এই শহরে নেই, অনেক বছর হলো। নদীতে ডুবে মারা গিয়েছিল। অরিন্দম হতভম্ব। সে যে মেঘলার সঙ্গে প্রতিদিন দেখা করছে, হাসছে, কথা বলছে, সে তাহলে কে? অরিন্দমের মাথা ঘুরছে। বাড়িওয়ালির মুখ থেকে শোনা কথাটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। অরিন্দম নিজের মনে মনে ভাবছে, অসম্ভব, আমি তো প্রতিদিন ওর সঙ্গে কথা বলি, ও কি করে মৃত হতে পারে? সেদিন রাতে ঘুম আসছিল না অরিন্দমের। বারবার মনে হচ্ছিল জানালার বাইরে কেউ তাকিয়ে আছে। হঠাৎ করেই ফিসফিস শব্দ, মহিলার কণ্ঠ। অরিন্দম, অরিন্দম! সে হঠাৎ জানালার দিকে তাকালো। কুয়াশার মধ্যে আবার দেখা গেল সাদা পোশাক পরা মেঘলা দাঁড়িয়ে আছে। অরিন্দম সাহস করে জানালা খুলল। মেঘলা, সবাই বলছে তুমি নেই, সত্যি কি তাই? মেঘলার চোখ ভিজে উঠল, কিন্তু কোনো উত্তর দিল না, শুধু অন্ধকারে মিলিয়ে গেল। পরের দিন গোধূলি বেলায় নদীর ধারে দেখা হলো। অরিন্দম এবার স্পষ্ট জিজ্ঞেস করল, তুমি আমাকে কিছু লুকাচ্ছ? মেঘলা, তুমি কে? মেঘলা নিঃশ্বাস ফেলে বলল, আমি তোমার কাছ থেকে কিছু চাই না, শুধু কয়েকটা দিন তোমার সঙ্গে থাকতে চাই। অরিন্দম ওর চোখে তাকিয়ে দেখল একটা অদ্ভুত ব্যথা, যেন অগণিত অভিমান, এক চিরন্তন শূন্যতা। ওর মনে হলো সে যেভাবেই হোক মেঘলাকে ছাড়তে পারবে না। দিন যত যাচ্ছিল ওদের সম্পর্ক তত গাঢ় হচ্ছিল। অরিন্দম রাতে দেরি করে বাসায় ফিরলেও মেঘলা তাকে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করত। হাওয়ার ঝাপটা এলেই ওর চুল উঠত, চোখে ঝিলিক পড়ত। মাঝে মাঝে হাত ধরলে ঠান্ডা একটা স্রোত বয়ে যেত অরিন্দমের শরীরে। অরিন্দম বুঝতে পারছিল এটা সাধারণ প্রেম নয়, তবুও সে আকর্ষণের বাঁধন ছিন্ন করতে পারছিল না। একদিন রাত 11টার দিকে বাজার থেকে ফিরছিল অরিন্দম। রাস্তা পুরো ফাঁকা। হঠাৎ শুনল পায়ের শব্দ, কেউ তার পেছনে হাঁটছে। সে ফিরে তাকালো, মেঘলা দাঁড়িয়ে আছে। কিন্তু আজকের মেঘলা আলাদা। চোখে কোনো হাসি নেই, ঠোঁটে রক্তিম দাগ, আর মুখে একরাশ যন্ত্রণা। অরিন্দম চমকে উঠল। মেঘলা, তুমি এমন কেন? মেঘলা ধীরে ধীরে বলল, আমি চাই তুমি আমার সত্যিটা জানো, কিন্তু ভয় পেও না। নদীর ধারে বসে মেঘলা তার অতীতের কথা বলতে শুরু করল। মেঘলা বলল, আমি এই শহরেই থাকতাম, বয়স তখন 18। আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসতাম। আমাদের পরিবার মানেনি।
সেদিন রাতে আমি পালিয়ে নদীর ঘাটে এসেছিলাম তার সঙ্গে দেখা করতে, কিন্তু সে আর আসেনি। আমি অপেক্ষা করতে করতে ভোর হয়ে যায়, আর তখনই নদীতে ভেসে যাই। মেঘলার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তারপর থেকে আমি এই শহরে আটকে আছি। আমার আত্মা শান্তি পায়নি। হয়তো তোমাকে পেয়েছি বলেই আবার বেঁচে উঠেছি। অরিন্দম নির্বাক হয়ে শুনছিল। সে বুঝতে পারছিল এখন আর ফেরা নেই। মেঘলা সত্যিই মৃত, কিন্তু তবুও সে ওকে ভালোবাসছে। সেদিন রাতে বাড়িতে ফিরেই অরিন্দম নিজের মনে মনে বলল, যদিও আত্মা হয় হোক, আমি ওকে ছাড়ব না। রাত তখন 12টা। অরিন্দম লিখছিল। হঠাৎ দরজা ঠকঠক করে বাজল। সে দরজা খুলতেই দেখল কেউ নেই, কিন্তু করিডরে হাওয়ার ঝাপটা আর এক ঝলক সাদা কাপড় সরে গেল। অরিন্দম বুঝল মেঘলা এসেছে। অরিন্দম ফিসফিস করে বলল, তুমি চলে এসেছো? অন্ধকারে মেঘলার কণ্ঠ ভেসে উঠল। মেঘলা বলল, আমি তো সব সময় তোমার সঙ্গেই আছি। সেদিন রাতে অরিন্দম ঘুমিয়ে পড়েছিল। স্বপ্নে দেখল সে নদীর ঘাটে দাঁড়িয়ে আছে। চারদিকে ঘন কুয়াশা। হঠাৎ সে দেখল মেঘলা হাত নেড়ে ডাকছে, কিন্তু ধীরে ধীরে নদীর ভেতরে টেনে নেওয়া হচ্ছে। মেঘলা যেন চিৎকার করে বলছে, অরিন্দম, অরিন্দম, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। অরিন্দম ছুটতে গেল, কিন্তু তার পা যেন কাদায় আটকে গেল। চিৎকার করতেই ঘুম ভেঙে গেল। ঘামে ভেজা শরীর, বুক ধড়ফড় করছে। পরদিন সকালে বাড়িওয়ালি আবার এলেন। তার চোখে ভয়। বাড়িওয়ালি বললেন, বাবা, আমি তোমাকে আগেই বলেছিলাম ওই মেয়েটার কাছ থেকে দূরে থাকো। সে শান্তি পায়নি, তাই কারো শান্তি হতে দেয় না। তার সঙ্গে বেশি মিশলে তোমার ক্ষতি হবে। অরিন্দম কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অফিসে বসেও মন বসছিল না। সহকর্মীরা বলল, কি হয়েছে? তোমার মুখ এত ফ্যাকাশে কেন? অরিন্দম হেসে উড়িয়ে দিল, কিন্তু ভেতরে ভেতরে একটা লড়াই চলছিল। সে কি সত্যি একটা আত্মার প্রেমে পড়েছে? কিন্তু যতই অস্বীকার করুক, সত্যিটা হলো সে মেঘলাকে ছাড়া বাঁচতে পারবে না। রাত নামল। অরিন্দম নদীর ঘাটে গেল। মেঘলা সেখানে অপেক্ষা করছিল। মেঘলা বলল, আজ তুমি আমাকে ভয় পাচ্ছ, তাই না? অরিন্দম বলল, না মেঘলা, আমি শুধু বুঝতে পারছি না আমাদের ভবিষ্যৎ কোথায়। মেঘলা চুপ করে তার হাত ধরল। অরিন্দমের শরীর কেঁপে উঠল। হাতটা বরফের মতো ঠান্ডা। মেঘলা বলল, ভবিষ্যৎ আমার নেই অরিন্দম। আমি শুধু চাই বর্তমানটা তোমার সঙ্গে কাটাতে। ফিরতি পথে অরিন্দম দেখল রাস্তার মোড়ে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। সে থমকে গেল। ছায়াটা ধীরে ধীরে এগোতে লাগলো। তার শরীর থেকে যেন ঠান্ডা বাতাস বেরোচ্ছে। অরিন্দম চোখ কুঁচকে দেখল ওটা কোনো মানুষ নয়, ছায়ার মতো কিছু। মেঘলা এগিয়ে এসে অরিন্দমের হাত শক্ত করে ধরল। মেঘলা বলল,
চলো, এখানে দাঁড়িও না। অরিন্দম বিস্মিত কণ্ঠে বলল, ওটা কে? মেঘলা কোনো উত্তর দিল না, শুধু ফিসফিস করে বলল, সবাই আমার মতো হয় না, কেউ কেউ আমাকে টেনে নিতে চায়। কয়েকদিন পরে অরিন্দম খেয়াল করল, মেঘলা অনেক সময় চুপচাপ থাকে, মুখে কোনো অভিব্যক্তি নেই, তার চোখ একেবারে ফাঁকা, শূন্য। একদিন সে হঠাৎ অরিন্দমকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, তুমি জানো না আমি কত একা, আমার আত্মা আটকে আছে এখানে, আমি মুক্তি চাই, কিন্তু কেউ আমাকে ছাড়ছে না। অরিন্দম ওকে শান্ত করতে গিয়ে অনুভব করল, মেঘলার শরীরের ভেতর দিয়ে অদ্ভুত ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। সেদিন রাতে আবার অদ্ভুত ঘটনা ঘটল। অরিন্দম টেবিলে বসে লিখছিল, হঠাৎ জানালার কাছে আঁচড় পড়ার শব্দ। সে কাছে গিয়ে দেখল, কাচের ওপরে কারো হাতের ছাপ, 5টা আঙুল স্পষ্ট। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, হাতের ছাপগুলো রক্তে ভরা। অরিন্দম ভয় পেয়ে পিছিয়ে এলো, কিন্তু তখনই ফিসফিস শব্দ, অরিন্দম, অরিন্দম, আমি তোমাকে ছাড়বো না। অরিন্দম চমকে উঠল, ওটা মেঘলার কণ্ঠ নয়। অরিন্দম মেঘলার ছায়ার প্রেমে ডুবে যাচ্ছিল, কিন্তু জানালার বাইরে অদ্ভুত হাতের ছাপ, রক্তমাখা আঙুল, এসব দেখে সে বুঝল কাহিনী অন্যরকম। সে খোঁজ শুরু করল, শহরের পুরনো রেকর্ড ঘেঁটে জানতে পারল মেঘলার মৃত্যুটা সাধারণ ডুবে যাওয়া নয়। এক বৃদ্ধ লোক তাকে বলল, ও মেয়ে নদীতে ডোবেনি, ওকে ধাক্কা দিয়ে ফেলা হয়েছিল, ওর প্রেমিকেই প্রতারণা করেছিল, আর বিয়ের দিন ওকে সরিয়ে দিতে চাইছিল। অরিন্দম শিউরে উঠল, তাহলে মেঘলা শুধু মৃত নয়, সে প্রতারিতও হয়েছিল। সেদিন রাতে মেঘলার সঙ্গে দেখা হলে সে সত্যি জানালো, মেঘলা, তোমাকে ঠকানো হয়েছিল, তুমি মরনি, তোমাকে মেরে ফেলেছিল। মেঘলার চোখ লাল হয়ে উঠল, হাওয়ার ঝাপটা তীব্র হলো। মেঘলা চিৎকার করে বলল, আমি জানতাম, তাই তো আমি শান্তি পাইনি, তাই তো আমি বারবার ফিরে আসি। তার চারপাশে কুয়াশা ঘূর্ণি তুলল। অরিন্দম বুঝল, মেঘলার আত্মা শুধু প্রেম নয়, প্রতিশোধও জড়িয়ে আছে। অরিন্দমের মনে এক দ্বন্দ্ব, সে মেঘলাকে ভালোবাসে, কিন্তু মেঘলার রাগ আর প্রতিশোধ তাকে ভয়ও দেখাচ্ছে। এক রাতে সে মেঘলাকে বলল, তুমি যদি শান্তি পাও, আমি যে কোনো কিছু করব, শুধু প্রতিশোধে ডুবে থেকো না। মেঘলা ধীরে ধীরে শান্ত হলো, তার চোখে আবার অশ্রু। মেঘলা বলল, তুমি আমাকে মুক্তি দিতে পারবে অরিন্দম? তুমি কি আমাকে শেষবার ভালোবেসে বিদায় জানাতে পারবে? অরিন্দম উত্তর দিল, হ্যাঁ মেঘলা, আমি তোমাকে মুক্তি দেব। ভোরের দিকে অরিন্দম মেঘলাকে নিয়ে গেল নদীর ঘাটে, যেখান থেকে তার জীবনের শেষ শুরু হয়েছিল। মেঘলা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, তার মুখে প্রশান্তির আভা। মেঘলা বলল, আজ আমার সময় ঘুরিয়ে এসেছে, এটাই আমার শেষ দেখা অরিন্দম। অরিন্দমের চোখ ভিজে উঠল, সে মেঘলার হাত ধরল,
হাতটা বরফের মতো ঠান্ডা। অরিন্দম বলল, তুমি যেখানে থাকো আমার হৃদয়ে সবসময় বেঁচে থাকবে। মেঘলা মৃদু হেসে বলল, ধন্যবাদ অরিন্দম, তুমি আমাকে আমার শেষ দেখা দিলে। এখন আমি মুক্তি পাব। কুয়াশার ভেতর ধীরে ধীরে মেঘলা মিলিয়ে গেল। শুধু হাওয়ার ঝাপটা আর নদীর জল বয়ে চলল। অরিন্দম একা দাঁড়িয়ে রইল, চোখ ভিজে। কেউ বলে অরিন্দম আজও সেই ভাড়া বাড়িতে থাকে। রাতে জানালার বাইরে তাকালে কুয়াশার ভেতর সাদা শাড়ি পরা এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে মেঘলা নয় তো কে? হয়তো সে ফিরে আসে তার প্রিয় মানুষটার সঙ্গে শেষ দেখার প্রতিশ্রুতি রাখতে। আজকের গল্পটি এ পর্যন্তই। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দেবেন।